হ্যালো সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বললেও ভুল, নবিশ হাতের নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে যাব চন্দননগর আমার বন্ধুদের সাথে দেখা করতে। বন্ধু মানে সব বন্ধু নয়, গুটি কয়েক বন্ধু যারা কিন্তু শেষমেশ থেকেই গেল। তো আজকে প্রায় 4-5 বছর পর সবাই একসাথে হব। তো আমি একদম খুব এক্সাইটেড। সকাল থেকে স্নান টান করে রেডি হয়ে আমি চলে এসেছি। এবার বেরোবো। তো বেরোনোর আগে আমার একটা অভ্যাস রয়েছে যে তোমরা খাটের উপর ভেজা গামছাটাকে দেখে কেউ রাগ করো না। আমি একটু অগোছালো। মা যখন আসে কলকাতার বাড়িতে, আমার ঘরদোর যেরকম থাকে, মা চলে যাওয়ার পর দিনগুলো আস্তে 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 কিন্তু আমার একটু অগোছালো হয়ে যায়। তো আমি একদম সানগ্লাস পরে ক্যাট মেরে রেডি। বেরোনোর আগে একটু ক্যাট মেরে নিয়ে কটা ফটো তুলে নিয়ে এবার আমি বেরিয়ে পড়ছি। তো আমি সাতগাছি থেকে নাগেরবাজার যাব রিক্সা করে। ওখান থেকে আমার প্ল্যান ছিল যে আমি এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে শাটল ধরে নেব বালি যাওয়ার, কিন্তু তারপর মনে হলো যে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমি যেতে যেতেই একটা র্যাপিডো বুক করলাম নাগেরবাজার থেকে। তো র্যাপিডো দাদা একদম টাইম মতো চলেও এলো। আমরা এবার যাচ্ছি হচ্ছে বালি স্টেশনের উদ্দেশ্যে। প্রচণ্ড গরম। গাড়িতে উঠে আমি ফিল করলাম যে একদম গরম গরম হাওয়া মুখে এসে লাগছে। তো আমি তো প্রেপ করে উঠিনি গাড়িতে, সেই জন্য ওড়নাটা ঠিকমতো নিতে পারছিলাম না। তাও হেলমেটে গুজে গাছে যতটা নেওয়া যায় নিয়ে ভাবছিলাম যে পৌঁছে যাই বাবা ভালোই। কিন্তু তার মধ্যে তো আমার মাথায় চড়েছে ভ্লগিংয়ের ভূত। আমি তো ভাবলাম যে এবার একটু ভ্লগিং করি। তো ভয়ও পাচ্ছি, বিকজ আমি যখনই বাইকে উঠি খুব চেপে চুপে পিছনটা ধরে বসে থাকি যাতে করে পড়ে না যাই বা আমার হাত থেকে কিছু পড়ে না যায়। আমার খুবই ভয় লাগে। কিন্তু আজকে আমি জানি না আমি ট্রাই করেছি আমি পেরেছি কি না, কিন্তু চেষ্টা করছিলাম সাবধানতা বজায় রেখে যদি টুকটাক ক্লিপিংসগুলো নেওয়া যায়। তো তোমরা যারাই এই গরমে বেরোবে তাদের জন্য আমি বলি, কিন্তু তোমরা কিন্তু মুখ ঢেকে বেরিও, জল নিয়ে বেরিও সাথে করে, যেটা আমি একদমই নিতে ভুলে যাই। যখনই বেরোই হাতে আমার জল থাকে না, একদম যখন জল তেষ্টা পায় তখন ওই কিনে খেতেই বাধ্য হই। তো অনেকটাই প্রায় চলে এসেছি। এবার যাব হচ্ছে দক্ষিণেশ্বর হয়ে, বালি ব্রিজ হয়ে বালি স্টেশন। সো দক্ষিণেশ্বরও এসে গেছে। সো নাগেরবাজার থেকে দক্ষিণেশ্বর কিন্তু অনেকটাই কাছে। তোমরা এয়ারপোর্টে এসে এয়ারপোর্ট থেকে শাটল পাওয়া যায় বালির, সেগুলো দক্ষিণেশ্বরে নামায়। দেখো সামনেই যাচ্ছে আমার। এছাড়াও বাস রয়েছে অনেক, যেই বাসগুলো তোমাদের এই দক্ষিণেশ্বরে নামিয়ে দেবে। এবং এখান থেকে নেমেই একটা ফ্লাইওভার হয়েছে, একদম ডিরেক্টলি তোমরা পৌঁছে যাবে স্বয়ং মায়ের কাছে। তো দক্ষিণেশ্বর তো যাওয়া হচ্ছে না আজকে। তো দক্ষিণেশ্বরের সামনে থেকে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এবার উঠবো আমি বালি ব্রিজে। তো যাই। আজকে মনটা না মানে খুব এক্সাইটেড সকাল থেকেই। বেশ অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হচ্ছে। একটা সময় ছিল যখন চন্দননগর স্ট্র্যান্ড, মানে কলেজ যেতাম, কলেজ থেকে বেরিয়েই বিকেলের আড্ডা চন্দননগর স্ট্র্যান্ড। শনিবার রবিবার ছুটির দিনে কোনো কাজ না থাকলে চন্দননগর স্ট্র্যান্ড সুখ দুঃখের সাথী ছিল আমার চন্দননগর স্ট্র্যান্ড। তো এখন সবাই ব্যস্ত হয়ে গেছে নিজের লাইফে, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। তো সেইভাবে প্ল্যান করে আর দেখা সাক্ষাৎ হয় না। তো অনেক দিন ধরেই টুকটুক করে প্ল্যান করে করে আমরা ভাবলাম যে আজকে আমরা চলো যাই, সবাই মিলে একটু ঘুরে আসি, মজা করে আসি। তো এই সময় না আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ চারপাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছিলো। আমার মুখটা দেখেই বুঝতে পারছো। একবার মুখ ঢাকার চেষ্টা করছি, হাতে ফোন, যদি পড়ে যাই পিছনটাও ধরার চেষ্টা করছে। একদম সব মিলিয়ে ঘেটে গাও ব্যাপার করতে করতে আমি বালি স্টেশন পৌঁছে গেছি। বালি স্টেশন নেমে টিকিট আর কাটতে হয়নি, বিকজ আমার বেস্ট ফ্রেন্ড যে রয়েছে সে হাওড়া থেকে উঠছে। তো ও অলরেডি হাওড়া থেকেই আমার টিকিট কেটে রেখেছিল। তো আমি এক্ষুনি যাব, গিয়েই ট্রেন যেটা পাবো ট্রেনে উঠে পড়বো। তো খুব আনন্দ লাগছে। এখনও সবাই আসেনি, সবাইকে ফোন টোন করলাম, সবাই অন দ্য ওয়ে। তো পৌঁছাই যাই, দেখি সবার সাথে কথা বলে এতদিন পর কীরকম, মানে মনের ভিতরটা না খুব এক্সাইটেড। তো আমি পৌঁছে গেছি বালি স্টেশন। আর তোমরা দেখতেই পাবে আমার ফ্রেন্ড ওয়েট করছো, ওই দেখো হাতে প্যাকেট নিয়ে, খাবার প্যাকেট নিয়ে একদম দাঁড়িয়ে আছে গুড বয় সেজে। আমরা এবার যাব হচ্ছে চন্দননগর গন্তব্য। চন্দননগর ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে আমার যে কি মজা লাগছিল, বিকজ ট্রেনটা এত খালি ছিল, একদম হাত পা ছড়িয়ে যাওয়ার মতো জায়গা ছিল। ট্রেনে উঠে গেছি।
এবার আমি ভাবছি যে আমরা চুঁচুড়ো নামবো না চন্দননগর নামবো, বাট তারপরে ডিসাইডেড হলো যে না, আমরা চন্দননগরেই নামবো, নেমে ডিরেক্ট স্ট্যান্ডে যাব। দুপুরে গরমটা বেশ ভালো ছিল, তো আমরা প্ল্যান করলাম যে স্ট্যান্ডে একটু বিকেলের দিকেই যাব, গিয়ে আগে আমরা খাবার দাবারটা সেরে নেব। কিন্তু স্ট্যান্ড তো যতই গরম হোক মনটা তো ডাকে, তো প্ল্যান হলো, তোমাদেরকে সেটা জানাচ্ছি। তো আমি পৌঁছে গেছি চন্দননগর, তোমরা দেখতেই পাচ্ছ। চন্দননগর স্টেশনটায় ঢুকে খুব নস্টালজিক ফিল হচ্ছিল। তারপরে আমরা আরেক বন্ধুর জন্য ওয়েট করছিলাম, যে এসছে হচ্ছে মেমারি থেকে। তো ওই যে দেখো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে, গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছে। গার্লফ্রেন্ডকে আনার কথা ছিল, নিয়ে আসেনি। তো অনেক দিন পর ওর সাথে আমার দেখা হলো। কলেজ লাইফের খুনসুটিগুলো মনে পড়ে যায়, জানো তো। সবার সাথে যখন দেখা হয় না, বসে থাকি, গল্প করি, গল্পের ছলে কত কথা, কত আমাদের মেমোরিজ একসাথে, খুনসুটি, ফাজলামি, ছ্যাবলামি। তো আমরা এই অটো করে যাচ্ছি হচ্ছে এখন চন্দননগর স্ট্যান্ড। ওখানে আর একটা বন্ধু আসবে আমাদের। তো খুব মজায় রয়েছি, এই ঢুকে গেছি চন্দননগর স্ট্যান্ডে। তো একবার স্ট্যান্ডটা ঢু মেরে নিই, এটাই প্ল্যান হলো শেষমেশ, যে একটু স্ট্যান্ডে ঢুটা মেরে নিয়ে তারপরে আমরা কোথাও খেতে ঢুকবো। ওই যে আমার হাতের ফুলটা দেখছো, ওই হাতের ফুলটা আমি বালি স্টেশনে পেয়েছি। তো খুব খুব ভালো লাগছে, সব বন্ধুরা একসাথেই। আমার আরেক বন্ধু, আমাদের টপার, চলে এসেছে। ঠিক আছে, চশমা টশমা পরে দেখলেই বুঝতে পারবে। তো আমরা স্ট্যান্ডে একটু ঢু মেরে খেতে চলে এসেছিলাম। খেয়ে দিয়ে অনেকটা সময় এখানে স্পেন্ড করে যখন একটু রোদটা কমলো, আমাদের মনে হলো যে না, এবার একটু কমফর্টেবলি আমরা স্ট্যান্ডে গিয়ে আড্ডা মারতে পারবো। আমরা বেরিয়ে পড়েছিলাম স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো স্ট্যান্ড থেকে খুব বেশি দূরে ছিলাম না, কাছেই ছিলাম। তো আমার একটা বন্ধুর বাইকে করে আমি আসছি, বাকিরা সবাই হেঁটে হেঁটে চলে আসবে স্ট্যান্ডে। তো বুঝতেই পারছো কতটা কাছে। অনেক দিন পর বাইকে বসে চুল উড়িয়ে ঘুরছি, উফ কী যে মজা লাগছে আমার, আমি বলতে পারবো না। খুব নস্টালজিক ফিল হচ্ছে। স্ট্যান্ডে গিয়ে আরও বেশ কয়েক বন্ধুদের সঙ্গে দেখা হলো। এখানে না জানো, অনেক টিয়া পাখি ছিল। আমি অনেক দিন পরে এসেছি, জানি না আগে যখন আসতাম তখন এত টিয়া পাখি দেখেছি কিনা, বাট প্রচুর টিয়া পাখি ছিল। তারপর আমরা গঙ্গার ঘাটে গিয়ে বসলাম। গঙ্গার ঘাটে একটা আলাদাই আমেজ, তুমি যেখানেই চলে যাও না, এই স্ট্যান্ডের মতো আমেজ হয়তো পাবে না, বা যদি পেয়ে থাকো আমাকে জানিও তোমরা কোথায় গিয়ে এই সেম আমেজটাই পাও। তো পিছনে গান চলছে, সুন্দর সুন্দর গান করছে সবাই, আমরা বসে আছি, আড্ডা দিচ্ছি, পুরনো কত গল্প, কত স্মৃতি। আর আমি গেছি মানে একটু তো লোকজনকে জ্বালাবই না, তো একটু ক্যাট মারলাম, আবার গঙ্গার ধারে গিয়ে একটু ফটো তুললাম, একটু ভিডিও করলাম, হেঁটে বেড়ালাম। আর দেখো কি সুন্দর লাগছে। আমরা যখন এখানে আসতাম না কলেজ টাইমে, এই ঘাটটা কিন্তু বাঁধানো ছিল না এতটা। এটা আমি এইবার এসে প্রথম দেখলাম যে এই ঘাটটাকেও খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, যাতে করে অনেকটা এগিয়ে গিয়ে সেফলি ফটো তোলা যাচ্ছে। তো এই একটু খুনসুটি, মজা, ঠাট্টা, আড্ডা এইসব করতে করতে, গান শুনতে শুনতে, টুকটাক খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমাদের পুরো বিকেলটা কাটলো। পুরো বিকেলটা জুড়ে কোথাও কিন্তু কোনো বোরডাম ছিল না। আমরা এত গল্প করেছি, এত মজা করেছি, লোকজন দেখেছি, খুনসুটি, তারপর ফটো তো তুলেইছি। আমি আছি আর ফটো হবে না, এটা কি হয়? তো অনেক অনেক ফটো তুলেছি আমরা। তো আমি যখন বাঁশবেড়িয়ায় থাকতাম তখন চন্দননগর স্ট্যান্ডটা কিন্তু অনেকটাই কাছে ছিল। এখন নাগেরবাজার থেকে আসতে বেশ সময় লাগছে, বাট তাও এসে কিন্তু বেশ মজা লাগছে, আর ছেড়ে যাওয়ার ইচ্ছা করছে না। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আর এক বন্ধু কিন্তু এসে হাজির। খুব সুন্দর লাগছিল শাড়িটা পরে আজকে ওকে। আমাদের সাথে দেখা করতে আসবে বলে শাড়ি তো পরেছিল, প্লাস ওর অফিসেরও কাজ ছিল, সেই জন্য সুন্দর টিপটপ সেজে গুজে শাড়ি পরে ও সন্ধেবেলা এসে হাজির হয়েছে। অ্যান্ড এসেই আমাদের যেটা কাজ, আমরা কিন্তু আমাদের মেমারির ফেমাস বিশ্বইবাড়ির জেলের কিন্তু আজকে পকেট মারছি। এবার পকেট কিন্তু আমরা না বলে মারি না, পকেট আমরা বলেই সামনে থেকেই মারি। তো ওর কাছে বায়না হলো সবারকে আইসক্রিম খাওয়াতেই হবে। ছেলেটার মুখটা তোমাদের, আমি এত এক্সাইটেড ছিলাম, আর নবীর সাথের ব্লগ ওই যে বলছি, তো ঠিকঠাক দেখাতে পারলাম না, কিন্তু মুখটা কিন্তু দেখার মতো ছিল। তো আমরা আবার আইসক্রিম খেতে খেতে চলে এলাম স্ট্যান্ডে বসে আবার এক ঝাঁক আড্ডা, এক ঝাঁক গল্প, কত রকমের খুনসুটি, তারপরে ফটো, এইসব তুলতে আমাদের বেজে গেল কিন্তু 8টা।
যখন 8টা বাজে তখন রিয়েলাইজ হলো না, আমি তো বাঁশবেড়িয়া ফিরবো না, আমি ফিরবো হচ্ছে নাগের বাজার, তো আমাদের উঠে যাওয়াই উচিত। তো আমরা আবার কথা বলতে বলতে গল্প করতে করতে ওখান থেকে রওনা দেওয়ার ডিসিশন নিলাম। তো এই আমরা উঠে পড়েছি, হাঁটছি, দেখছি টোটো পেলেই উঠবো, যাব হচ্ছে চন্দননগর স্টেশন, দিয়ে ব্যাক টু হোম। তো আজকের দিনটা হয়তো আমি পুরোটা ভ্লগে তুলতে পারিনি, আমি হয়তো পুরোটা তোমাদেরকে দেখাতেও পারিনি, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছিল যে আমি ফিরে গেছি আবার সেই 5-6 বছর আগে, 6-7 বছর আগে রাদার, যেখানে আমরা সবাই মাঝে মাঝে স্ট্যান্ডে চলে আসতাম। আমি তো আসতাম, জানো তো, খুব মন খারাপ হতো, একা একা এসে স্ট্যান্ডে বসে থাকতাম, ঘাটের পাশে বসে জল দেখতাম, কত লোকজন ছিল তখন না। এত এই ভিডিও, রিলস, টিকটক হয়তো ছিল না, ছিল হয়তো, বাট এত বেশি পরিমাণে ছিল না। তো আমার এই বন্ধু চলে যাচ্ছে বাড়ি, ওকে টাটা করে দিলাম। এবার আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেন আসলেই আমরা যাব হচ্ছে বালি, তার মাঝে তুলি নেমে যাবে হচ্ছে কোন্নগর। তো ট্রেনটা ফেরারটাও কিন্তু খুব খালি ছিল, মজা পাচ্ছিলাম। আমি ট্রেন থেকে নেমে ওয়াজ ইন আ রাশ, বিকজ অলরেডি তখন 10:45 না 9:30 এরকম বাজে হয়তো। বালি স্টেশন থেকে শাটেল ধরলাম, যেটা যাবে এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে ভেঙে আমি যাব হচ্ছে নাগের বাজার, নাগের বাজার থেকে বাড়ি।